যে ব্যক্তি কখনো তার মস্তকে ভগবানের শুদ্ধ ভক্তের চরণ রেণু ধারণ করেনি সে জীবিত থাকলেও একটি মৃত দেহ নিয়ে আছে। আর যে ব্যক্তি ভগবানের পাদপদ্মের তুলসী দলের সুগন্ধ আগ্রহণ করেনি সে শ্বাস গ্রহণ করলেও তার দেহটি মৃত, শ্বাস নিলেও তার দেহটি মৃত হয়ে আছে। চক্রবর্তীবাদ বলছেন যে মৃত দেহ শ্বাস গ্রহণ করতে তা হচ্ছে প্রেতাত্মা। একটি প্রবাদ আছে যে প্রিয়তমার প্রতি প্রেমভাব প্রদর্শন করার পূর্বে তার কুকুরের প্রতি প্রেম প্রদর্শন করতে হয়। এটা ইংরেজিতে প্রবাদ। এরকম ভগবানের ভক্তের সেবা করলে, শুদ্ধ ভক্তের চরণধনু মাথায় নিলে তখন ভগবানের কৃপা পাওয়া যেতে পারে। সুন্দর। তারপরে এটা বলছে সুন্দর যে হরিনাম করা সত্ত্বেও যার হৃদয়টা দ্রবীভূত হলো না, গলল না, তার চোখের জল অষ্টপূর্ণ হলো না, লোম সমূহ আনন্দে পুলকিত হলো না, হৃদয় অবশ্য ইস্পাতের আবরণে আচ্ছাদিত হয়ে আছে তার হৃদয়টা। চিন্তা করে দেখুন, এই ভাগবতের দ্বিতীয় স্কন্ধে প্রথম 3টি অধ্যায়ে ভক্তির ক্রমবিকাশ বর্ণনা করা হয়েছে। প্রথম অধ্যায় শ্রবণ কীর্তনের মাধ্যমে ভক্তির প্রথম স্তর বর্ণনা করা হলো। নবীন ভক্তদের জন্য ভগবানের বিশ্বরূপের মাধ্যমে ভগবানের স্থূল রূপ ধারণা প্রদান করা হয়েছে। সুন্দর করে বর্ণনা করা হলো এই সমস্ত কিছু। সন্দর্ভের সিদ্ধান্ত এটা ভগবানের কথা।